গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আর আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। এখানে দেখছো, দেখে তো বুঝতেই পেরে গেছো এটা কি। চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, ছোট ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো, এখানে দেখো আমি ইলিশ মাছ আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। খুব ছোট ছোট মাছগুলো, খুব একটা বড় না, মানে একটা মাছ 2 পিস হয়েছে, কিন্তু এর টেস্ট কিন্তু খুব ভালো। তা এখান দিয়ে যাচ্ছিল, খুব কম দামেও বিক্রি মানে পেয়েছি। তা আমি 500 নিয়ে নিয়েছিলাম। তা 500 নিয়েছিলাম, 500 তো আর আমি একা খাবো না, কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা ভাবলাম রান্না করি। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই কড়াতে আমি একটু রান্না করছিলাম, কারণ জানো তো আমার ঘরে এক সাধু বাবা আছে, তার রান্নাটা তুলে রেখে করে নিয়ে তারপরে আমার রান্না করতে হয়। মাছ টাছ করলে আমারটা করতে হয়, সে তো বাবু এইসব মাছ খাবেনই না। তো দেখো, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের ও যদি খেত তাহলে আমার কোনো সমস্যাই থাকে না, কিন্তু আমার সমস্যাটাও এইখানেই যে উনি মাছই খায় না। তো দেখো, আগে থেকে বেটে রাখা একটু সর্ষে বাটা, সাদা সর্ষে, আমি কালো সর্ষেটা খুব কম ইউজ করি। কালো সর্ষের টেস্টটা বেশি যদিও, কিন্তু আমি সব কিছুতেই সাদা সর্ষেটাই ব্যবহার করি। কালো সর্ষেটা খাই না বললে ভুল কথা, খাই, কিন্তু কিসে জানো তো, ফোড়নে খাই। একটু টক ডালে বা কিছু একটা করলাম, কালো জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খাই। আর এখানে দেখো, হলুদ দিলাম একটু, সাদা সর্ষে দিলাম, আর দিয়ে দেবো ওর মধ্যে একটু নুন। তো ইলিশ মাছ তো নোনা জলের মাছ, তার জন্য ও একটু নোনাই, ওতে বেশি নুন দিলে আবার নুনে পুড়ে যাবে। আর ইলিশ মাছে জানো তো, বেশি নুন হয়ে গেলে খেতেই পারবো না, সেই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তা এবার আমি ওগুলোকে খুব ভালো করে মাখাবো। তার আগে একটু দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছে আবার সর্ষের তেল না দিলে ঠিক জমবে না, ওই জন্য ওর মধ্যে আমি দেবো সর্ষের তেল। কিছুটা তেল এখন দিয়ে দেবো মাখার সময়, কিছুটা তেল পরে দেবো। তবে যতই বলো, ইলিশ মাছ কিন্তু দেখলেই মনে হয় কাঁচা খেয়ে দিই, যারা বিশেষ করে মাছ ভালোবাসে আমার মতো। আমি যেমন বলছিলাম সেদিনকে, তাই আমার এক বান্ধবীকে, যে জানিস না, আমার মাছ মানে কেউ যদি খেতে বসে, আমার তাতেও যেন অসুবিধা হয়, মনে হয় সরে যাই ওখান থেকে বাবা। মাছের আমি ভীষণ পোকা, মানে বিড়াল যেমন মাছ ভালোবাসে, সেই বলে না, তা সেই রকমই আমারও অবস্থা। মাছ দেখলে আমি একদম থাকতে পারি না, পাগলের মতো মাছকে ভালোবাসি। তা যাই হোক, মাছগুলোকে আমি খুব ভালো করে নুন, হলুদ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার ওর মধ্যে কিন্তু একটু জলও দেব, কারণ নালে অতটুকু সর্ষে তেল ওটা হবে না। এবার আমি ওটাকে হাত ধোয়া জল দেবো, খুব একটা জল দেবো না, কারণ খুব একটা জল দিলে জলটা আবার বেশি হয়ে গেলেও ভালো লাগবে না। দেখো, লঙ্কাগুলোকে আমি একদম দুভাগ করে দিয়েছি, যাতে ঝালটা ওর মধ্যে ঢুকে যায়। তো দেখেছো কতটুকু জল দিয়েছি আমি, একদম অল্প করে জল দিয়ে দিলাম।
এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওইটাকে কড়াটা সমেত গ্যাসে বসিয়ে দেব, আর গ্যাসটাকে একদম স্টিমে করে দেব। দিয়ে এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি এডিটিং করছি কিন্তু আমার এত ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই বলি যে সবাই আমরা বন্ধুরা বলো কত কষ্ট করে আমরা একটা ভিডিও এডিটিং করি, ভিডিওটাকে আপলোড করি, কিন্তু আমাদের দেখার লোক নেই। আর কিছু কিছু মানুষের ভিডিওর কোনো মা নেই, বাবা নেই, অথচ দেখো ভিউজ দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি সেটাই চিন্তা করি, আমাদের কি কোনোদিন কিছু হবে? আদৌ হবে কি সেটাই ভাবি। এক এক সময় আমরা সত্যি সত্যি ছেড়ে দিই, সব কিছু বন্ধ করে দিই, ওয়াইটি আর পড়বই না, ভালোই লাগে না গো। আজকে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, শুধু এর পেছনেই ছুটে বেড়াচ্ছি। এক একজনকে দেখি কি সুন্দর তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা সমানে পিছিয়ে যাচ্ছি। তো দেখো মাছটা আমার প্রায় হয়ে গেছে। আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম, মানে লাল লঙ্কা যেটা, সেটা একটু সামান্য দিয়ে দিলাম। তো সেই ভিডিওটা এডিটিং করছি আর বসে বসে ভাবছি যে খালি গাধার মতো খেটেই যাচ্ছি, কবে যে কি হবে কিছুই জানি না। আমার মতো অনেক বন্ধুরাই আমার মতো ভাবো, কিন্তু ভাবাই সার, কোনো কাজ নেই। সব আমার শরীর খারাপের সময় সব যে রিচ ডাউন হয়েছে, আমি দেখো একদিন ছাড়াই ভিডিও দিই, কিন্তু আমার রিচ আর উঠছে না, সেই একইভাবে ডাউনের দিকে চলে যাচ্ছে। একটুও ভালো লাগে না। তোমাদের যদি দেখাতে পারতাম বন্ধুরা, তো তোমরা দেখলে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু তেল অ্যাড করে নিলাম নামাবার আগে। তো যাই হোক, চলো আমার মাছটা প্রায় হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নেব। আর এখানে দেখো 3 পিস মাছ আমার রেখে দিয়েছি, কারণ 5 পিস রান্না করেছিলাম, 3 পিস আমার রেখে দিয়েছি। আর এখানে 2 পিস মাছ আমার এক পাশে ঘরে থাকে বান্ধবী, তাকে একটু খাওয়াবো, ওকে একটু সর্ষে ইলিশ খাওয়াবো বলে ওর জন্য এই বাটিতে রাখলাম। তো দুজনের মাছ এখন রেখে দিলাম। আর আমি তো গরম গরম ভাত একটু বেলাতেই করেছি আজকে, সেই গরম ভাতের সঙ্গে একদম চেটে পুটে খেয়ে নেব। তোমরাও এইভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো এই পর্যন্ত, টাটা।